আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো এগুলো আলামিন মিশন অ্যাডমিশন টেস্টের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই প্রশ্নগুলো ফলো করো। 100% কমন আসবে এই প্রশ্ন থেকে, অথবা এরপরে যারা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে তারাও খুবই ভালো করে প্র্যাকটিস করো। চলো শুরু করা যাক। এখানে 1 নম্বর কোশ্চেন হচ্ছে, এক কথায় উত্তর দাও। ক, পাউরুটি তৈরিতে কোন অণুজীব ব্যবহার করা হয়? উত্তর হবে ইস্ট। পাউরুটি তৈরিতে কোন অণুজীব ব্যবহার করা হয়? উত্তর হবে ইস্ট। তোমরা এগুলো খাতায় লিখে নেবে। পরস্পর একটা খাতা, নতুন খাতা কিনবে আর পরস্পর 1 নম্বর 2 নম্বর দিয়ে কোশ্চেনগুলো লিখে নেবে। দেখবে পরীক্ষায় খুবই ইজি, খুবই ভালোভাবে পরীক্ষা দিতে পারবে যদি এখন থেকে প্রিপারেশন নাও। তো চলো এবারে দাগ, একটি রাসায়নিক সার ও একটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো। উত্তর হচ্ছে ইউরিয়া কার্বাল। দাগ, গাছের কাঁচা ফল পেকে যাওয়া এটি কি পরিবর্তন? উত্তর হচ্ছে ভৌত পরিবর্তন। এবারে চলে আসবো দাগ। তো তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে, আর কার কোন কোশ্চেন অসুবিধা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখানে দাগ চলে এসেছি। দ্রবণ থেকে কঠিন পদার্থের গ্লাস তৈরির পদ্ধতিকে কি বলে? উত্তর হচ্ছে কেলাসন। দ্রবণ থেকে কঠিন পদার্থের গ্লাস তৈরির পদ্ধতিকে কেলাসন বলে। দাগ, যারা কোনো প্রাণীদের ধরে খায় তাদেরকে কি বলে? মাংসাশী প্রাণী। যারা কোনো প্রাণীদের ধরে খায় তাদেরকে কি বলে? মাংসাশী প্রাণী। দাগ হচ্ছে চাল থেকে ভাত হয়। চাল থেকে ভাত হয়, এটি কী ধরনের পরিবর্তন? উত্তর হচ্ছে রাসায়নিক পরিবর্তন। দাগ দেখো, মানব দেহে থাকে এরকম একটি পরজীবী প্রাণীর নাম লেখো। উত্তর হচ্ছে উকুন। কোশ্চেনটা দেখে মনে হচ্ছিল খুবই কঠিন, তাই না? মানব দেহে থাকে এরকম একটি পরজীবী প্রাণীর আমার নাম কি? উকুন। দাগ, ম্যালেরিয়া ঔষধ কোন গাছের ছাল থেকে পাওয়া যায়? উত্তর হচ্ছে সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দাগ, এলপিজি এর সম্পূর্ণ নাম লেখো। এলপিজি এর সম্পূর্ণ নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। অবশ্যই এই যে সম্পূর্ণ নাম, এগুলো আলামিন মিশন অ্যাডমিশনের জন্য আসবেই আসবে। দাগ হচ্ছে পটাশিয়ামের ল্যাটিন নাম কি? উত্তর হচ্ছে ক্যালিয়াম। আজকে এই 10টা প্রশ্ন নিয়ে এসেছি, আগামীতে আমি 20টা করে প্রশ্ন নিয়ে ভিডিও বানাবো। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার আগামী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।